আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু রবিশ আলী চৌধুরী ওয়াসিলি আমরি হলুদামিলিসানি সৌদাম সুদিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা হাদিস বলে শোনাবো। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে সাজানো হয়েছে কামনা বাসনা দ্বারা, আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ত্যাগ অপছন্দনীয় জিনিস। তাহলে জাহান্নামকে কামনা বাসনা, আর এই কামনা বাসনাটাই কি? কামনা বাসনা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছে তা মেনে চলা, আর আল্লাহ যা নিষেধ করেছে তা বর্জন করা। আর আল্লাহ যা নিষেধ করেছে সেটি হচ্ছে কামনা বাসনা মানুষের জন্য। আল্লাহ বলেছে তোমরা চুরি করো না, আপনি যদি চুরি করেন তাহলে আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, আর এটা হচ্ছে আপনার জীবনের কামনা বাসনা। আল্লাহ বলেছে তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তোমরা মদ পান করো না, আপনি যদি মদ পান করেন তাহলে আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, আর এই লঙ্ঘন করাটা হচ্ছে কামনা বাসনা। আর শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন, সেগুলো যদি আপনি মেনে চলেন, সেগুলো যদি আপনি বিরত না রাখেন নিজেকে, তাহলে সেটা হতে পারে আপনার জীবনে কামনা বাসনা। আর এই কামনা বাসনা হচ্ছে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন। কেমন সাজিয়ে রেখেছেন? আপনি যদি ও ও জেনা করেন, সেটা যদি আপনার ভালো লাগে, সেটা আপনার কামনা বাসনা। আর এইটাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সাজিয়ে রেখেছে। আর জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কষ্ট, ত্যাগ, মায়া দ্বারা সাজিয়ে রেখেছে। আল্লাহর ওইসব বান্দাই জান্নাতে যাবে। আল্লাহর ওইসব বান্দাই জান্নাতে যাবে যারা আল্লাহর বিধানকে মেনে চলেছে, আসলে সুন্নতকে মেনে চলছে। আপনি যদি এই দুনিয়াতে এসব অপছন্দনীয় জিনিস থেকে যদি আপনি আপনার পছন্দনীয় যেগুলো জিনিস, মদ পান করা, জেনা করা, আপনার চুরি করা, মানুষের জমি ভক্ষণ করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এগুলো থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মানে নেক্সট যে ফলাফলটা হবে সেটা আপনার জন্য জান্নাত। এজন্য দুনিয়াতে জান্নাত পেতে হলে অবশ্যই কষ্ট, মায়া, ত্যাগ করতে হবে। আর জাহান্নামে যে যাওয়াটা খুবই সহজ। আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আর জান্নাতে সবাই যাবে আর জান্নাতে যাওয়াটা খুব টাফ ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট, মায়া, ত্যাগ দ্বারা জান্নাতকে সাজিয়ে রেখেছে। আর জাহান্নামে যাওয়াটাই খুব সহজ ব্যাপার, যেটা যদি আপনার আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই কথাই সত্য। আল্লাহ যেন আমাদেরকে হাদিস থেকে বুঝার ও মানার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।